সমাজের নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে আলোচনায় আসেন ব্যারিস্টার সুমন। শেষমেশ হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য হয়েছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি ছিলেন অনেকটা নীরব। শেষে যখন শেখ হাসিনার পদত্যাগ দাবি উঠেছে তখন তিনি বিষয়টির বিরোধিতা করেছেন। জনমনে প্রশ্ন উঠেছে, তিনি এখন কোথায়? ছাত্র জনতার আন্দোলনে তোপের মুখে যখন অনেক নেতার দেশ ছাড়ার কথা উঠছিল, তিনি তখন তার অবস্থানে ছিলেন অনড়। তিনি বলেছিলেন, আমি কোনোভাবেই দেশ ছাড়ব না, এ দেশ আমার। আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না, এই দেশ আমার। দেশ ছাড়ার বিষয়ে তিনি বলেন, একজন প্রকৃত আদর্শের মানুষ তার আদর্শের মানুষটাকে বিপদে রেখে কোথাও যেতে পারে না। যারা যায় তারা কোনোদিনই কোনো কারোর লোক ছিল না। প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে, ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না। যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না। তিনি প্রতিশ্রুতিবদ্ধ হন শেখ হাসিনাকে রেখে কোনোভাবেই দেশ ছাড়বেন না, শেষ পর্যন্ত তার পাশে থেকে লড়াই করবেন। তিনি আরও বলেন, এই জামাত শিবির যাতে ক্ষমতায় না আসতে পারে তিনি তার সবটুকু শক্তি দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করবেন। শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার, এবং আমি কোনোভাবেই জামাত বিএনপির এই ক্ষমতায়, এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। এখন সব পরিষ্কার, নেত্রী দেশে নেই, পদত্যাগ করে চলে গেছেন দেশ ছেড়ে। এমনকি অনেক নেতাই সে সময় তার পালিয়ে যাওয়ার বিষয়টি অবগত ছিলেন না। এখন প্রশ্ন, কে কাকে ছেড়ে চলে গেছে? ব্যারিস্টার সুমন ছাড়তে চায়নি, অথচ তাকে ছেড়ে নেত্রী চলে গেছেন। এখন সবার প্রশ্ন, তিনি কোথায় আছেন? তিনি তো দেশ ছাড়বেন না।